হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্যান অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও শ্রাবণ মাসে শিবা ব্লেসিংস নিয়ে। এই ভিডিওটা হয়তো আপনি শ্রাবণ মাসের আগেই পেয়ে যেতে পারেন। অ্যান্ড এই ভিডিওটা একটু অন্যরকম হবে। শিবা ব্লেসিংস আমি প্রত্যেক বছরই করি, বাট এই বছরে একটু অন্য ধরনের শিবা ব্লেসিংস নিচ্ছি। অর্থাৎ মহাদেবের মেসেজ তো নিচ্ছি, ব্লেসিংস তো নিচ্ছি, তার সাথে একটা কী জিনিস করছি, এটা হচ্ছে আপনাদের ফিউচার দেখার একটা চেষ্টা। কারণ আজকে যে ট্যারো ডেক আমি ইউজ করছি সেটা ফিউচার ট্যারো ডেক বলা হয় সেটাকে। অর্থাৎ মানুষের ফিউচারকে একটু খোলা হয় এই ট্যারো ডেকের মাধ্যমে। তো কেমন হতে চলেছে সেই রিডিং, মহাদেবের কী মেসেজ আসতে চলেছে, সব এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তো ভিডিও শুরু করা যাক। বাট শুরু করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও অনেক ভালো ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন। আর অবশ্যই পছন্দ হলে হাইপ করতে ভুলবেন না। এবার চলুন দেখা যাক যে এই ভিডিওটায় আপনারা ঠিক কী জানতে পারবেন। দেখুন, ফিউচার এমন একটা জিনিস যেটা আমরা হয়তো নিয়ার ফিউচার বলতে পারি, যে আমি কালকে আমাকে এখানে যেতে হবে, পরশু দিন আমার এই ডক্টর আছে, ওই দিন আমাকে অফিসে এই কাজটা করতে হবে, সামথিং লাইক দ্যাট। এগুলো কী বলবো, ফিক্সড থাকে তো আমাদের করতেই হয়। বাট 6 মাস বাদে কী আসবে, 1 বছর বাদে আমার লাইফে কী হবে, ঠিক আছে, সেই ফিউচারটা কেউ জানে না। আমরা যখন ম্যারেজ করি, সেই ম্যারেজের ডেস্টিনি কী আমরা সেটা জানি না, আমাদের কটা সন্তান হবে সেটা আমরা জানি না। এগুলো সব ফিউচারের খাতায়। এখন এখানে বসে যারা সিঙ্গেলরা দেখছেন, তারা জানেন না তাদের কবে ম্যারেজ হবে, আদৌ হবে কি না, কার সাথে আসবে, সোলমেট পার্টনার পাবেন কি না। যারা এখানে বসে দেখছেন, তার কেরিয়ার কত দূর যাবে, তার বিজনেস কত এগোবে, সে কত টাকা রোজগার করবে, ভবিষ্যতের খাতায় কী লেখা আছে সেটা তারা জানেন না। কেউ ভাবছেন আমার প্রেগনেন্সি কবে আসবে। অনেক রকম কোশ্চেন্স মানুষের থাকে, যেগুলোর অ্যান্সার অ্যাকচুয়ালিতে দেওয়া বড্ড মুশকিল এবং বড্ড কঠিন হয়। তো আজকে যে ট্যারো ডেকটা আমি ইউজ করব সেটা নর্মালি এই ধরনের অ্যান্সার দিয়ে থাকে। তো আমি অ্যাকচুয়ালি কেন এটা ইউজ করছি, বিকজ শ্রাবণ মাসে আমি ভোলে বাবার ব্লেসিংস নিচ্ছি। মহাদেব, দেবাদিদেব, আমার গুরু, আমার পরম প্রিয় ভালোবাসার মানুষ, তাকে আমি আজকে এই রিকোয়েস্টটাই করেছি, বাবা তুমি ব্লেসিং সেটাই দাও শ্রাবণ মাসে যেটা মকর রাশির ফিউচারটাকে কিছুটা দেখাতে পারি। অর্থাৎ মহাদেব তুমি সেই ব্লেসিংসটাই দাও যেটা এখন মকর রাশির লাইফে নেই, বাট কি আসতে পারে সেটা যেন তারা জানতে পারে। এটাই আমি মহাদেবের কাছে চেয়ে এই ট্যারো ডেকটা আজকে ইউজ করছি। তো একটা কি হবে, একটা আপনাদের হেল্প হবে, আপনাদের ফিউচারটা আপনি কিছুটা দেখতে পাবেন। হ্যাঁ, এখন যদি আপনি জিজ্ঞেস করেন দিদি শ্রাবণ মাসেই কি আমার এগুলো সব চলে আসবে, দেখুন কোনো জিনিস ট্যারো ডেক দেখে বুঝতে পারবো, কার্ড দেখে বুঝতে পারবো। কোনো জিনিস হয়তো আপনি শ্রাবণ মাসেই পেয়ে যাবেন, এই মাসেই পেয়ে যাবেন, শ্রাবণেই পেয়ে যাবেন, জুলাই আগস্টের মধ্যেই পেয়ে যাবেন। আবার কিছু জিনিস ধরুন ম্যারেজের কার্ড আসলো, সেটা হয়তো এরকমভাবে বলতে পারি, ম্যারেজ ফিক্সড হলো, এঙ্গেজমেন্ট হলো, বাট ম্যারেজ আপনি 2 বছর পর করলেন, আপনার ইচ্ছা, ঠিক আছে, আপনার ইচ্ছা। তো এগুলো ডিপেন্ড করে না যে আপনার ইচ্ছাটা কেমন, যে আপনি এই সময় ম্যারেজ করবেন কি 2 বছর পর করবেন। বাট ম্যারেজ ফিক্সড হলো, আপনি আপনার সোলমেটের সাথে হয়তো শ্রাবণ মাসে দেখা হলো, আপনি মনে করেন যদি যে আমার বিজনেস কতটা, একদিনে এক শ্রাবণ মাসেই কি বিজনেস লাখ টাকা থেকে কোটি টাকা বা 1000 টাকা থেকে লাখ টাকা কোটি টাকায় পৌঁছায় না। আমি দেখাবো যে আপনি আপনার বিজনেস কতদূর নিয়ে যেতে পারেন ভবিষ্যতে, মানে আপনি একটা জানতে পারবেন আপনি ঠিক রাস্তায় আছেন, তো আপনি যে কাজটা করছেন সেটা আপনাকে প্রসপ্যারিটি দেবে, তো সেটা আপনি জানতে পারবেন। কিছু জিনিস শ্রাবণ মাসেই আসবে। আর তার সাথে কার্ড দেখে তার উপায়ও বলবো যে আপনি শ্রাবণ মাসে কী করলে এই দরজাটা আপনাদের জন্য আরও ভালো করে, গোল্ডেন ডোর, যে গোল্ডেন ডোর আপনার জন্য মহাদেব খোলে শ্রাবণ মাসে। বিকজ অনেকেই বলে শ্রাবণ মাসের সাথে মহাদেব কেন কানেক্টেড, বিকজ এই মান্থটা শ্রাবণ মাসটা মহাদেবের জন্ম মাস হিসাবে ধরা হয়, বার্থডে বয়। তো তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সেকেন্ড, অনেকেই মনে করে, দেখুন এগুলো সব মিথ, এগুলো শিবপুরাণে লেখা আছে, বাট এগুলো সত্যিই কতটা ঠিক কতটা ভুল এটা আলোচনা সাপেক্ষ। অনেকে বলে সমুদ্র মন্থন, ক্ষীর সাগর মন্থন হয়েছিল শ্রাবণ মাসে, অ্যান্ড মহাদেব নীলকণ্ঠ হয়েছিলেন শ্রাবণ মাসে, হলাহল পান করেছিলেন শ্রাবণ মাসে। তাই
ওই মাসেই শ্রাবণ মাসেই মহাদেবের মাথায় আমরা জল ঢালি, মহাদেবকে জল সেই জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্য, সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য, যেটা মহাদেব ফলাফল খেয়ে পেয়েছিলেন। তো মহাদেবের জন্য আমরা এটা করে থাকি যে হে মহাদেব, তুমি আমাদের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছ, সারাটা বছর আমাদের কষ্টকে কমাচ্ছ, আমাদের সুস্বাস্থ্য দিচ্ছ, তো আমাদেরও তো কিছু দায়িত্ব থাকে, তো আমরাও তোমাদের জল ঢালছি, তো তুমিও সুস্বাস্থ্যবান হও, তো মহাদেবকেও আমরা যেন কিছু দিতে পারছি, এর থেকে সৌভাগ্য আর কী আছে। তো এইরকম অনেক মিথ জড়িত। তো অ্যাকচুয়ালি তো শ্রাবণ মাস মহাদেবের বড্ড কৃপার মাস, মহাদেব এই মাসে বড্ড কৃপা করে, কারণ তিনি বার্থডে বয়, তো যা চাইবেন তাই পাবেন। তো নর্মালি এই জন্য আমি শ্রাবণের অনেক উপায়ও বলে থাকি। তো আজকে কার্ড রিড করতে করতে আপনাদের শ্রাবণের অনেক উপায় বলবো, অ্যান্ড দেখে নেবো যে কী আসছে আপনাদের ডেস্টিনি, নিয়ার ডেস্টিনি, অর্থাৎ শ্রাবণেই কী পেতে পারেন, আগস্টেই কী পেতে পারেন, জুলাইতেই কী পেতে পারেন, অর ফার ডেস্টিনি, অর্থাৎ হয়তো 1 মাস 2 মাস 5 6 7 8 1 বছর বাদে আপনি কী করতে পারেন, 7 8 মাস 1 বছর বাদেও আপনি কী পেতে পারেন, নিয়ার ডেস্টিনি আপনার কী, এগুলো সব জানতে পারবেন। তো চলুন, হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে আমি ট্যারো ডেকটা ওপেন করছি আপনাদের জন্য, যে মকর রাশির কী আসতে চলেছে। মকর রাশির জন্য মহাদেবের ব্লেসিংস, কারণ দেখুন ফিউচার বদলাবার ক্ষমতাও মহাদেবের আছে, অ্যান্ড ফিউচার দেবার ক্ষমতাও মহাদেবের আছে, ফিউচার পাল্টে দেওয়ার ক্ষমতাও মহাদেবের আছে। তো আমি তাই জন্য ডেস্টিনির সাথে মহাদেবকে কানেক্ট করেছি, যে মহাদেব যদি ডেস্টিনিতে খারাপ কিছু থাকে তুমি সেটা পাল্টে দাও, আর যেই জিনিসটা মকর রাশির ডেস্টিনিতে নেই সেটা তুমি এনে দাও। এরকমই আমি মহাদেবের কাছে প্রার্থনা করে আপনাদের ডেস্টিনি ওপেন করছি। জানবেন আপনার ডেস্টিনিতে এটা আছে, মহাদেব এটা রয়েস হয়ে আপনাকে অবশ্যই এক না একটা টাইমে দেবেন, তাই চিন্তা করবেন না, আপনি এটা পাবেনই। যদি আপনি এই ভিডিওটার উপর ট্রাস্ট রাখতে পারেন, আমার উপর ট্রাস্ট রাখতে পারেন, মহাদেবের উপর ট্রাস্ট রাখতে পারেন। সত্যি কথা বলতে কি, বিশ্বাসে মেলায় মহাদেব, তর্কে প্রচুর দূর। তো আপনি যদি ট্রাস্ট রাখতে পারেন না, আপনি সত্যি কিন্তু পাবেন। তো ট্রাস্ট রেখে, বিশ্বাস রেখে হর হর মহাদেব বলে আমি শুরু করছি যে আপনাদের ফিউচারে কী আসতে চলেছে, বা মহাদেবের ব্লেসিং শ্রাবণ মাসে আপনাদের কী পড়ছে। Can you believe this? It's a 9 of cup. আপনার বড় ইচ্ছা, আপনার কাপ ফুলফিল। 7 of Wand, Eight of Wand, oh my goodness, the golden path. আমি আপনাদের একটু আগেই বললাম যে আপনাদের যে ডোরটা ওপেন হচ্ছে, আপনাদের যে গোল্ডেন ডোরটা ওপেন হচ্ছে, তখনই কিন্তু আমি কার্ড রিড করা শুরু করিনি। সেটা কতটা আসবে, কোনো ফিউচার কতটা গোল্ডেন আপনাদের, আর দেখুন এটা যখন আমি ডিসকাস করবো আপনি বুঝতে পারবেন। আর গোল্ডেন পাথ, অ্যান্ড ইউ আর ভেরি হ্যাপি। তো আপনাদের জন্য অ্যাকচুয়ালি গোল্ডেন সিঁড়ি দেওয়া আছে, সিঁড়িতে চড়তে আপনাকে হবে, বাট সিঁড়ি হচ্ছে গোল্ডেন। is 7 of cup, Two of Wand, Page of Cup, and the last card, Nine of Pentacles. ওহো, আপনাদের বটম অফ দ্য ডেক দ্য সান কার্ড আছে, আমি নিলাম। তো আপনাদের যদি প্রত্যেকটা কার্ড 1 মিনিট আমি নিয়ে নিই, আর আমি আপনাদের জন্য প্রত্যেকটা কার্ড ডিসকাশন করে দিই। আপনাদের ফার্স্ট কার্ড এসেছিল এই যে 9 অফ কাপ। এই কার্ডটা যদি আপনি ভালো করে দেখেন, একটা ট্রেজার দেখা যাচ্ছে, যেটা কতটা পরিষ্কার হচ্ছে আমি আই ডোন্ট নো, কারণ এখানে লাইট একটু কম আছে। তো এখানে একটা ট্রেজার দেখা যাচ্ছে, পুরো আপনার ট্রেজারের গল্প তো শুনতেন, যে সোনা মানিককে ভরা একটা বক্স ওপেন থাকে,
অ্যান্ড সেটা সোনা মণিমাণিক্যে ভরা। তো এইটা দেখুন একটা সেরকম বক্স দেখা যাচ্ছে যেখানে সোনা মণিমাণিক্যতে ভরা, চকচক করছে। এখানে আমি দেখতে পাচ্ছি চকচক করছে, বাট আপনি হয়তো অতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন না। তো সোনা মণিমাণিক্যে ভরা, সব ঝরে ঝরে পড়ছে, সোনাগুলো চকচক করছে। তার উপরে যে ফিগার আছে সে এতটাই হ্যাপি, তার মনে হচ্ছে সারা বিশ্ব তার কাছে আছে, 9টা কাপ তার কাছে আছে, সারা বিশ্ব তার কাছে আছে। সে হাত পা ছাটিয়ে সবটা নেওয়ার চেষ্টা করেছে এবং সবটা তার কাছে এসেছে। তো কার্ডটা দেখলেই বোঝা যাচ্ছে যে প্রচুর মানি আপনি রোজগার করবেন, নো ডাউট। কারণ ট্রেজার পাওয়া, একটা আনএক্সপেক্টেড কোনো মানি পাওয়ার সুযোগ আপনাদের ভবিষ্যতে আছে। সেটা হিউজ মানি হতে পারে, হিউজ মানি হতে পারে। অ্যান্ড এটা আমি কারোর উইশও দেখতে পাচ্ছি, কারোর কেউ কেউ উইশও করেছিলেন যে আমি যেন বড় টাকার কোনো একটা কিছু পাই, যাতে করে আমার লাইফের বিজনেসটাকে দাঁড় করাতে পারি, বা আমার কেরিয়ারটাকে ঠিকমতো দাঁড় করাতে পারি, বা আমার প্রবলেম সলভ করতে পারি। আমি সিঙ্গেল মাদার, বা আমি একা থাকি, বা আমি একটা ইন্ডিপেন্ডেন্ট গার্ল। কারণ এখানে গার্ল আমি কেন বললাম, কারণ গার্লের ফটো, যে আমার প্রচুর টাকা লাগবে। কিংবা এখানে বয়ও যারা দেখছেন তাদের বিজনেস দাঁড় করাতে, বা তাদের কেরিয়ার, বা তাদের ফ্যামিলি ম্যাটারের জন্য তাদের টাকার দরকার, কোনো উইশ এমন ছিল যে আমার মানি দরকার। তো ইন ফিউচার 9 অফ কাপ থেকে দেখাচ্ছে যে আপনার সেই উইশ ফুলফিল হতে পারে, কারণ এখানে ট্রেজার অ্যান্ড ভেরি হ্যাপি। তো মহাদেব বলছে যে আপনার ভাগ্যে প্রচুর টাকা লিখেছি আমি, হার্ডওয়ার্ক করে যান, ডেডিকেশান করে যান, ট্রেজারটা আপনার জন্য আছে। সেই আমরা বলি না ট্রেজার হান্ট, জানেন তো, কোনো জায়গায় খাজানা খুঁজতে গেলেও বা কোনো খাজানা নিতে গেলেও অনেক কাজ করতে হয়, অনেক রাস্তা পেরোতে হয়, অনেক দুর্গম পথ পেরোতে হয়, অ্যান্ড অনেক পাজল সলভ করতে হয়। আপনার দেখ ট্রেজারটা আপনার কাছে আসে। তো মহাদেব বলছে ওপেন ট্রেজার আপনার কাছে আছে, অ্যান্ড আপনাকে অনেকটা পথ পেরোতে হবে, অনেকটা ডেডিকেশান করতে হবে, অনেকটা অনেস্ট থাকতে হবে, অনেক পাজল সলভ করতে হবে। বাট একদিন এই 9 অফ কাপের অধিকারী আপনি হবেন, সেদিন আপনি বুঝবেন ও মাই গড আমি ভীষণ হ্যাপি। তো এই বড় টাকা এবার আপনি জিজ্ঞেস করেন যদি টাইমিং বলো, 9th মান্থে আসতে পারে, শ্রাবণ মাসে আসতে পারে, আবার 1-1.5 বছরও সময় লাগতে পারে, বাট আপনি একটা বড় টাকার সন্ধান অবশ্যই জীবনে পাবেন। অ্যান্ড দেখুন আপনাদের জন্য, তার জন্য আপনাদের কি দেওয়া হয়েছে, দ্য গোল্ডেন পাথ। তার জন্য আপনাদের দিয়েছে দ্য গোল্ডেন পাথ, সিঁড়ি দেখতে পাচ্ছেন, আর গোল্ডেন সিঁড়ি, অ্যান্ড তার উপরে জল করছে এক যে ডোর, সে ডোরটা ওপেন করলে অনেক কিছু পাওয়া যাবে। আপনি সে গোল্ডেন সিঁড়ির নিচে বসে আছেন, ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর ভেরি হ্যাপি যে আমি এবার এই সিঁড়ি দিয়ে উঠবো। তো সিঁড়ি দিয়ে উঠতে আপনাকে হবে, বাট আপনার ওঠাটা খুব স্মুথ, খুব স্মুথ মহাদেব দিয়েছে যে আপনাদের গোল্ডেন সিঁড়ি দেওয়া হলো। তো আপনাদের এমন একটা ইনভিজিবল, কারণ ইনভিজিবল কেন বলছি, কারণ আমি দেখতে পাচ্ছি না যে গোল্ডেন সিঁড়ির পেছনে কী আছে আপনাদের জন্য, যা আছে তা এক্সিলেন্ট, কারণ সান কার্ড এসছে, এক্সিলেন্ট, চকচক করছে ডোরটা ওপেন করলে আপনি জানতে পারবেন আপনার পেছনে। এবার এক একজনের দেখুন এক একটা নিড থাকে, 9 অফ কাপ, 9 অফ কাপ আর দ্য গোল্ডেন মানে পাথ, 9 অফ কাপ অ্যান্ড দ্য গোল্ডেন পাথ, এটা দুটো একসঙ্গে যদি আমি বলি যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চাহিদা থাকে, কারোর টাকার চাহিদা থাকে, আবার কারোর ভালোবাসার চাহিদা থাকে, কারোর ম্যারেজের চাহিদা থাকে, কারোর সন্তানের চাহিদা থাকে, এক একটা মানুষের একটা চাহিদা থাকে, এক একটা চাহিদার এক একটা উইশ থাকে যে গড আমাকে এইটা দাও, তো সেটাই ফুলফিল হবে। আপনার সামনে গোল্ডেন সিঁড়ি ইজ ওপেনিং, আপনার সামনে গোল্ডেন সিঁড়ি ওপেন করা হয়েছে মহাদেবের তরফ থেকে। আপনি ঠিক পথে আছেন, আপনি যেই কাজ করছেন করে যান, যেই অবস্থায় আছেন করে যান। হতে পারে জানেন তো গোল্ডেন সিঁড়িতে যাওয়ার আগে বা 9 অফ কাপ পাওয়ার আগে, এই যে ট্রেজার পাওয়ার আগে অনেক দুর্গম পথ পেরোতে হয়, অনেক পাজল সলভ করতে হয়, যেটা আমি এক্ষুনি বললাম, সোজা হয় না, ইজি হয় না। তো হতে পারে আপনারা লোকসান দেখছেন, হতে পারে আপনাদের কাজ হচ্ছে না, হতে পারে আপনাদের মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, হতে পারে আপনি চাকরিতে আপ অ্যান্ড ডাউন দেখছেন, বিজনেসে আপ অ্যান্ড ডাউন দেখছেন, কখনো ভালো বিজনেস হচ্ছে কখনো হচ্ছে না, রিলেশনশিপে আপ অ্যান্ড ডাউন দেখছেন। হতে পারে এখন সেই দুর্গম সময়টা আপনার অনেকের জন্য, তার কারণ হচ্ছে আপনাকে মহাদেব এই পাজলটা সলভ করতে দিয়েছে। এই দুর্গম টাইমটা কীভাবে আপনি কাটান, কতটা মাথা ঠান্ডা রেখে আপনি সিদ্ধান্ত নেন, সেটা মহাদেব দেখছে। কারণ মহাদেব আপনাদের জন্য এই ট্রেজার অ্যান্ড এই গোল্ডেন সিঁড়ি রেখেই দিয়েছে, যার অপোজিটে আপনার সেই উইশটা ফুলফিল হবে যেটা আপনি চাইছেন। এটা শ্রাবণ মাসেও হতে পারে, হয়তো শ্রাবণ মাসের পরেও হতে পারে, বাট হবেই, মহাদেব এটা বলেছে। তাই এখন এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন যদি ট্রাস্ট রাখতে পারেন তাহলে ট্রাস্ট রাখুন যে এখন যেই পজিশনেই আপনি আছেন না কেন, আপনার পজিশন অনেক হাই,
অনেক উপরে উঠতে চলেছে, অনেক কিছু আপনার লাইফে লিখে দিয়েছে মহাদেব। তো গোল্ডেন সিঁড়ি দেওয়া হয়েছে আপনাকে, এই সিঁড়ি বেয়ে এক একজনের ডেস্টিনি এক এক রকম হবে। কারণ দেখুন 8 অফ ওয়ান্ড, 7 অফ ওয়ান্ড, 2 অফ ওয়ান্ড আপনাদের জন্য এসছে। তিনটেই কেরিয়ারের হাই পজিশান, প্রচুর অপরচুনিটি, বিদেশ ভ্রমণ, বিদেশ যাওয়া, বিজনেসে গ্রোথ, চাকরিতে উন্নতি, পদোন্নতি, প্রমোশন, তিনটেকেই দেখায়। তিনটেই হার্ডওয়ার্ককে দেখায়, তিনটে ডেডিকেশনকে দেখায়, অ্যান্ড তিনটেই দেখায় কি বলুন তো, যে আপনি সঠিক পথে আছেন। 2 অফ ওয়ান্ড বলুন, 7 অফ ওয়ান্ড বলুন, 8 অফ ওয়ান্ড বলুন, তিনটে কার্ডই আপনার কেরিয়ারের গুড পজিশানকে দেখাচ্ছে। তো এখন যেমনই আপনার কেরিয়ার থাকুন না কেন, আপনি জানবেন যে একটা টাইমে আপনার কেরিয়ার কতটা পিক নেবে। আপনি যদি দেখেন কতটা পিক নেবে, পুরো ব্লাস্ট রেনবোতে, রেনবো ইজ আ ব্লাস্টিং, রেনবো কালারে ব্লাস্ট করা হয়েছে আপনার কেরিয়ারকে। চতুর্দিক থেকে অপরচুনিটি একটা টাইমে আপনি পাবেন। যদি দেখেন কার্ডটা দেখলেই বোঝা যাবে যে আপনি চতুর্দিক থেকে অপরচুনিটি পেতে চলেছেন, একটা দুটো দিক থেকে নয়, চতুর্দিক থেকে আপনার জন্য অপরচুনিটি আসছে। একটা দিকের ওয়ান্ড নয়, এটা দেখুন 4 দিকে রেনবোতে ভরা। তো ফুল অফ অপরচুনিটি ভরা হবে আপনার কেরিয়ার, মহাদেব সেটাই বলছেন। দেন আপনি দেখুন পেজ অফ কাপ আপনার জন্য এসছে, পেজ অফ কাপ। তো এখানে যারা ভীষণ ইম্যাচিওর, অর্থাৎ আমি বলবো কাদের বয়স 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, মানে যারা একদম সিঙ্গেল মকর রাশি আছেন, তাদের প্রেম ভালোবাসা আসতে পারে। এত সুন্দর রিলেশনশিপে তারা যেতে পারেন মহাদেবের কৃপায় যে তারা ভাবতেই পারবেন না। হ্যাঁ, এখানে সত্যি এটা বয়সটা কিন্তু একটু ইম্যাচিওর, অর্থাৎ আপনাদের বয়স যদি 25-26-এর উপরে হয়, ম্যারেজ হয়ে যায়, সেক্ষেত্রে এই কার্ডটা নয়। কিন্তু এই কার্ডটা তাদের জন্য যারা ইম্যাচিওর, যারা এখনও বাচ্চা আছেন, যাদের এখনও সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন, তাদের এক্সিলেন্ট লাভ আসতে পারে। যদি দেখেন এই ছেলেটা বসে আছে, তার পাটা আকাশে, দেখতে পাচ্ছেন তার পাটা আকাশে, এবং পাশে দেখুন উড়ছে একটা পেট, তার উড়ছে। এটার মানে কি? পা আকাশে মানে কি? যদি জিজ্ঞেস করেন যে পা আকাশে মানে কি, অর্থাৎ আমার পা এখন মাটিতেই নেই, আমি এত হ্যাপি। এটা শুধু প্রেমের ক্ষেত্রে নয়, এটা যদি কেউ এখানে ম্যাচিওর পারসন দেখছেন অ্যান্ড সে কেরিয়ার নিয়ে ভাবছেন, হ্যাঁ ইম্যাচিওর দেখছেন, সে প্রেম নিয়ে ভাবছেন, আমি যেটা বললাম 25-24-24-এর মধ্যে যে প্রেম নিয়ে ভাবছেন, সিঙ্গেল, তার পাও মাটিতে নেই মহাদেবের কৃপায়। আর যে কেরিয়ার নিয়ে ভাবছেন, ম্যাচিওর পারসন দেখছেন, যারা কেরিয়ার আছে, নিজস্ব একটা কেরিয়ার আছে, সেটাকে দাঁড় করাতে চাইছেন, তার পাও মাটিতে নেই। এবার এখানে এটাও হতে পারে অনেকে কেরিয়ারে জাস্ট জয়েন করবেন মহাদেবের কৃপায়, জাস্ট কোনো চাকরি পাবেন, জাস্ট কোনো ইন্টারভিউ লেটার পাবেন, বা কোনো গভর্নমেন্ট জব পাবেন, জাস্ট এটাও হতে পারে। অ্যান্ড পেজ অফ কাপ থেকে অ্যাকচুয়ালি এত হ্যাপি হবেন যে আপনার পা মাটিতে পড়বেন। আপনারা একটা হিন্দি গান শুনেছেন যে আজকাল প্যার মেরে জমি পে নেই रहता, তো লাইক দ্যাট কেন বলা হয়েছে नहीं रहते मेरे, आजकल पैर जमी पे नहीं रहते मेरे। তো বিউটিফুল সং পুরোনো দিনের। তার কারণ কি, সে এত হ্যাপি যে তার পা আজকাল আর জমিতে থাকছে না, মাটিতে থাকছে না। ভেরি হ্যাপি পারসন, যে দেখা है तुमने क्या मुझे उड़ते हुए তো সে উঠছে, সে ভেরি হ্যাপি। লাইনগুলো গানের এটাই ছিল যে আজকাল প্যার জমি পে নেহি পড়তে মেরে, দেখা है तुमने क्या मुझे उड़ते हुए। তো ভেরি হ্যাপি, ভেরি, যে কোনো কারণেই হোক সে ভেরি হ্যাপি, অ্যাকচুয়ালিতে তাই। এত হ্যাপি যে সে উঠছে। তার যদি দেখেন যে লাভ সাইন দুজনে মিলে করেছে, প্রেমের কথায়, কেরিয়ারের কথায় সে উড়ছে, তার পা মাটিতে নেই। এই মানুষটার পাই কিন্তু এখানে দেখাচ্ছে আকাশে, অর্থাৎ এ যে বসে আছে অ্যান্ড তার পাটা কোথায়, তার পাটা আকাশে, অর্থাৎ ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। তো এখানে আমি অনেক পার্সনকে এমন দেখতে পাচ্ছি, বেসিক্যালি মকর রাশি, যারা ইন ফিউচার মহাদেবের কৃপায় ভেরি হ্যাপি হতে চলেছে, ভেরি হ্যাপি। দেন দেখুন আপনাদের জন্য কার্ড এসছে 9 অফ পেন্টিকলস, আ বিউটিফুল কার্ড 9 অফ পেন্টিকলস। ওকে, এই ডেকে আমি যদি দেখাতে পারতাম
নাইন অফ পয়েন্ট, এখানে যে এসব কয়েন আছে সেটা হচ্ছে টাকার গাছ। এসব কয়েন হচ্ছে টাকার গাছ, যেটা আপনি লাগাচ্ছেন, এরকম আছে লাগাচ্ছেন, সেখানে শেকড় আছে, নিচের দিকে গেছে, আর উপর থেকে কয়েনের থেকে গাছ উঠছে, অর্থাৎ আপনার টাকার গাছ উঠছে। সেটা হচ্ছে এসব কয়েন, মানে আপনি সবেমাত্র আপনার কেরিয়ার স্টার্ট করছেন, এটা সেটাকে দেখায় যে সবেমাত্র আপনার কেরিয়ার স্টার্ট করছে, তো আপনি সবে টাকার গাছ লাগাচ্ছেন, ঠিক আছে। বাট এখানে নাইন অফ কয়েনে কি আপনার টাকার গাছে ফল এসে গেছে, অর্থাৎ টাকা এসে গেছে, এবং আপনি সেই টাকার গাছ থেকে ফলটা পাড়ছেন, অ্যান্ড ভেরি হ্যাপি আপনি যে আমি নাইন অফ কয়েন, আমি আমার টাকার গাছ থেকে ফল পাড়ছি। আর যদি এখানে দেখেন একটা পাখির পালক দেখতে পাচ্ছেন, যে এঞ্জেল ফেদার, আমার ফ্রিডম দিয়ে দিয়েছে আমাকে, আমার মানি ফ্রিডম দিয়ে দিয়েছে। তো এখানে আপনার যে টাকার গাছ সেটায় ফল এসে গেছে, আপনার টাকার গাছে ফল এসে গেছে, কারণ দেখেছেন গাছ দেখা যাচ্ছে এবং সেখান থেকে টাকাগুলো ফল হিসাবে ঝরছে, আপনার টাকার গাছে ফল এসে গেছে এবং সেটা আপনাকে ফ্রিডম দিয়ে দিয়েছে। তো আবার বলছি, প্রচুর টাকা আপনার রোজগার করবেন, প্রচুর টাকা আপনি রোজগার করবেন, যে ট্রেজার হান্টের মতো প্রচুর টাকা রোজগার হবে। আপনার টাকার গাছে ফল এসে গেছে মহাদেব বলছে, অ্যান্ড সেখান থেকে আপনি ফল পাচ্ছেন, অ্যান্ড ইউ আর ভেরি হ্যাপি। আপনার টাকা আপনাকে স্বাধীনতা দিয়েছে, তো মহাদেব সেটাও আপনাদের জন্য দিয়েছে। সেভেন অফ কাপ এসছে এখানে, অদ্ভুত ব্যাপার, এখানে সেভেন অফ কাপ যদি দেখেন, আমরা সাপ লুডো খেলতাম, মনে আছে? লুডোতে যদি সাপ পড়তো, সাপ সিঁড়ি বোধহয়, সাপ সিঁড়ি, লুডোতে যদি সাপ পড়তো তাহলে আমরা নিচের দিকে চলে আসতাম, আর সিঁড়ি হলে আমরা উপর দিয়ে চলে আসতাম, উপর দিকে চলে যেতাম, ঠিক আছে। তো এটাও যদি দেখেন যে এখানে এরকম অনেকগুলো ঘুঁটি দেওয়া হয়েছে তাকে, কোনো ঘুঁটিতে সাপ আছে, এই যে কোনো ঘুঁটির ভেতরে সাপ আছে, আর কোনো ঘুঁটিতে সিঁড়ি আছে, পরিষ্কার আসছে না, আমি দেখানোর চেষ্টা করছি, কোনো ঘুঁটিতে সিঁড়ি আছে। এই ছেলেটি যে ঘুঁটিটাকে টাচ করেছে সেটাই সিঁড়ি আছে, যদি দেখেন, অর্থাৎ এখানে দেখাচ্ছে আপনি সিঁড়িকেই টাচ করে আছেন, উপরে ওঠাকেই টাচ করে আছেন, সাপের মুখকে আপনি টাচ করেননি। তো আপনার চিন্তার কোনো কারণ নেই যে আপনি পড়ে যাবেন নিচের দিকে, এবার আপনি শুধু আগের দিকে এগোবেন, আপনি উপর দিকেই উঠবেন, আপনি 100-এ গিয়ে আপনার লাইফ কমপ্লিট হবে। কারণ ছেলেটি অনেক ভেবে চিনতে, কার্ডটা তো মানে ক্যামেরায় দেখাতে গেলে একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে, ছেলেটা এবার যদি দেখুন একটু কষ্ট করে, এখানে সাপ দেখা যাচ্ছে, এটাতে সাপ আছে, এটাতে সিঁড়ি আছে, এটাতে সাপ আছে, এটাতে সাপ আছে, এটাতে সিঁড়ি আছে। তো ছেলেটা অনেক ভেবে চিনতে টাচ কোনটায় করেছে দেখুন, সিঁড়ির যে ঘুঁটি সেটাতে টাচ করেছে, অর্থাৎ সে কিন্তু উপরে উঠবে। তো এখানে সেভেন অফ কাপে মহাদেব বলছে আপনারা উপরে ওঠা সিঁড়িকেই টাচ করেছেন, মানে সাপকে করেননি যে আপনারা নিচে চলে যাবেন। তো বাট সাপ সিঁড়ি মানে ঘুঁটির খেলায় আপনারা আছেন, যেখানে হয়তো অনেকবার সাপের মুখে আপনারা পড়েছেন, শত্রুর মুখে পড়েছেন, নিচের দিকে নেমেছেন, বাট খেলা শেষ করবার জন্য আপনি আবার খেলেছেন, আপনি থেমে যাননি, মহাদেব বলছে। তো এইবার আপনি যেটাকে টাচ করেছেন সেটা সিঁড়িকে টাচ করেছেন, অ্যান্ড লাস্ট ওয়ানকে টাচ করেছেন। তো এই সিঁড়ি আপনাকে 100 পর্যন্ত পৌঁছে দেবে, তো ভবিষ্যতে আপনারা 100-এর জায়গায় গিয়ে পৌঁছাবেন। অ্যান্ড ইজ দ্য সান কার্ড, এখানে যদি দেখেন সানের যে এনার্জিটা, এটি মেয়েটির উপরে, এখানে মেয়ে বা ছেলে হিসাবে দেখবেন, একটা ফিগার হিসাবে দেখবেন যে মেয়েটির উপরে এসে পড়েছে, অ্যান্ড সি ওয়াজ ভেরি হ্যাপি। সানের পুরো এনার্জিটা, অর্থাৎ এখান থেকে দেখাচ্ছে মহাদেব যে আপনাদের প্রচুর নাম যশ খ্যাতি পপুলারিটি ভবিষ্যতে আছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় পপুলারিটি পেতে পারেন, আপনি আপনার চাকরির জায়গায় পপুলারিটি পেতে পারেন, আপনি আপনার বিজনেস থেকে পপুলারিটি, বা বিজনেস আপনার নাম করলো, বা আপনি নিজেই নাম করলেন, ভেরি হ্যাপি আপনি। অ্যান্ড ওকে, অ্যান্ড তার সাথে গভর্নমেন্ট জব পাওয়ার চান্স আছে। এই মুহূর্তে যারা গভর্নমেন্ট জবের জন্য রেডি হচ্ছেন হন, আপনাদের কিন্তু মহাদেবের আশীর্বাদে গভর্নমেন্ট জব চলে আসার চান্স আছে, বা পেয়ে যাওয়ার চান্স আছে। মেয়েটির গলায় একটা চেন আছে, মেয়েটির গলায় একটা চেন আছে যেটা সূর্য টানছে। তো এখানে অনেকেই এরকম আছে যারা স্পেশাল কোনো রুদ্রাক্ষ বা স্পেশাল কোনো চেন বা তাবিজ
কিছু বা রূপোর চেন গলায় আছে, খুব লাকি সেটা আপনার জন্য। অ্যান্ড দেখুন, এবার যদি আপনারা শ্রাবণ মাসের উপায়, তো প্রথমত রূপোর চেন ধারণ করতে পারেন, যেটা আপনাকে নাম যশ খ্যাতি, বা সোনার চেন পসিবল হলে, বা রুদ্রাক্ষের মালা, 5 মুখী রুদ্রাক্ষের মালা আপনারা এই শ্রাবণ মাসে ধারণ করতে পারেন। ভীষণ নাম যশ খ্যাতি পপুলারিটি দেবে। 7 অফ কাপ থেকে যে আপনি সিঁড়ি চয়েস করেছেন উপরে ওঠার জন্য যে সিঁড়ি চয়েস করেছেন, তার জন্য কি করবেন, তার জন্য আপনারা যে শ্রাবণ মাস চলছে সেখানে মহাদেবকে পদ্ম ফুল দিয়ে অভিষেক করতে পারেন। 9 অফ পেন্টিকলসের জন্য আমি একই কথা বলবো, 9 অফ কয়েনের জন্য যে আপনাকে ফ্রিডম দিচ্ছে টাকা, তো সেটার জন্য আপনি মহাদেবকে সাদা পদ্ম ফুল দিয়ে পুজো দেবেন। অ্যান্ড পেজ অফ কাপ, যে আজকাল প্যার জামি পে নেই পারতে মেরে, অর্থাৎ যারা অ্যাকচুয়ালি চাইছে লাভ রিলেশনশিপ বা প্রেম ভালোবাসা ম্যারেজ, তারা মহাদেবকে আকন্দের মালা দেবেন। এই সময় আকন্দের মালা দেবেন, আকন্দের মালা পরিয়ে দিয়ে মহাদেবের কাছে নিজের লাইফ পার্টনারের জন্য প্রার্থনা করবেন। অ্যান্ড যে হাই কেরিয়ার যারা চাইছেন, 2 অফ 1, 7 অফ 1, 8 অফ 1, যে চারিদিক থেকে আপনাদের কেরিয়ারের জন্য মানে রেনবো, তো রেনবো অর্থাৎ প্রচুর ফুল, প্রচুর কালারফুল, লাল নীল হলুদ সবুজ যত রকম কালারের আপনি ফুল পাচ্ছেন, সব ফুল দিয়ে আপনি মহাদেবকে রেনবো পুজো দেবেন। আর তারপর জলাভিষেক করবেন, গঙ্গা জল অভিষেক করবেন, দেখবেন এক্সিলেন্ট। আর এই যে ট্রেজার অ্যান্ড এ গোল্ডেন সিঁড়ি, মহাদেব আপনাকে গোল্ডেন সিঁড়ি, তার জন্য মহাদেবকে আপনি থ্যাংক ইউ জানাবেন এবং মহাদেবকে দুধাভিষেক করবেন, অর্থাৎ দুধ দিয়ে আপনি অভিষেক করবেন, যাতে করে আপনি এই গোল্ডেন সিঁড়িটা খুব সহজেই পান। এবং কোন দিন করবেন, শ্রাবণ মাসে যে কটা সোমবার আপনি পাবেন, শ্রাবণ মাসে যে কটা চতুর্দশী, একাদশী, ত্রয়োদশী আপনি পাবেন, সেই সব দিনের মধ্যে আপনি বেছে নিন যে আপনি ত্রয়োদশীতে করবেন, চতুর্দশীতে করবেন, পূর্ণিমা শ্রাবণের পূর্ণিমায় করবেন, নাকি শ্রাবণের সোমবার করবেন। সেটা আপনি শ্রাবণের সোমবার হলেও খুব ভালো হয়, আপনি এক একটা দিন এক একটা জিনিস দিয়ে অভিষেক করে আসেন। কোনো দিনও পদ্ম ফুল দিয়ে, কোনো একসঙ্গে যে সব করতে হবে তার কোনো মানে নেই, কোনো দিনও বিভিন্ন রকম ফুল দিয়ে, কোনো দিনও দুধাভিষেক করুন, কোনো দিনও গঙ্গা জল অভিষেক করুন, ঠিক আছে, কোনো দিনও মহাদেবকে থ্যাংক ইউ জানিয়ে আসুন, দেখবেন আপনার ভীষণ ভালো কাজ হবে। আমি খুব সিম্পল টোটকাই বলছি। আর মহাদেবকে পদ্ম ফুল দেওয়াটা বেস্ট। আর যারা বিয়ের সমস্যা ঠিক করতে চাইছেন বা বিয়ে করতে চাইছেন, আকন্দের মালা পরান মহাদেবকে। যাদের বিবাহিত জীবনে এখন খুব সমস্যা চলছে, হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে খুব সমস্যা চলছে, রিলেশনশিপে খুব দেখতে পাচ্ছি ঠিক হবে, আমি না আজকাল প্যার জ্যাম্পে নেই পড়তে মেরে, তো যদি সমস্যা থেকে বাঁচতে চান এই সময়টাই পারবেন আকন্দের মালা মহাদেবকে 4 সোমবারই অর্পণ করে আপনার বিবাহিত লাইফে সুস্থতা কামনা করে নিন। আর মহাদেবের ব্লেসিংস দেখলে বাকিটা একদম পরিষ্কার হয়ে যাবে। এমবেস ফরগিভনেস অ্যান্ড এমবেস পজিটিভিটি, মহাদেব আপনাকে জড়িয়ে ধরেছে, চিন্তার কোনো কারণ, আপনি না বড্ড কাঁদছেন, দেখুন ফটোটা দেখা যাচ্ছে কিনা সম্ভব, এর চোখ দিয়ে জল পড়ছে, বড় কষ্ট, কিন্তু মহাদেব আপনাকে কীভাবে জড়িয়ে ধরেছে যে জীবনে পজিটিভিটি আসছে, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে জড়িয়ে ধরেছি, তোমার চিন্তার কোনো কারণ নাই। আশা করি ফটোটা দেখতে পেয়েছেন। ভস্মাসুর, যারা বদমাশি করেছিল তাদের শাস্তি মহাদেব নিজে দেবে, আপনার দেওয়ার দরকার নাই। লর্ড হনুমান, ডেডিকেশন, আপনি ডেডিকেশন দিয়ে কাজ করে যান। আমি এই জন্যই বললাম আপনার জন্য গোল্ডেন পাথ আছে, তো আপনি ডেডিকেশন দিয়ে কাজ করে যান। আর শিবা জপ, মহাদেবের মন্ত্র পুরো শ্রাবণ মাস জপ করুন। তাহলে দেখুন মহাদেব আপনাকে কি বলছে, প্রথমটা বলে দিই, ডেডিকেশন। লর্ড হনুমান, আপনি ডেডিকেশন থাকুন, আপনার কাজের প্রতি অনেস্ট থাকুন, ডেডিকেটেড থাকুন, যা কাজ করছেন মন দিয়ে করুন, গোল্ডেন পাথ আপনার জন্য খোলা হচ্ছে। অ্যান্ড 9 অফ কাপের এনার্জি উইশ ফুলফিল হবে আপনার, অ্যান্ড আপনার ট্রেজারটা আপনার কাছ অবধি পৌঁছাবে। পুরো শ্রাবণ মাস মহাদেবের মন্ত্র জপ করুন, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়ও জপ করতে পারেন যদি আপনি রুদ্রাক্ষের মালায় করেন। যদি রুদ্রাক্ষের মালায় সম্ভব না হয়, নর্মালি করছেন মুখে মুখে, তাহলে নমঃ শিবায় জপ করুন। অ্যান্ড ভস্মাসুর, মহাদেব বলছে যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, আপনার শত্রু ছিল, তারা নিজেরাই ভস্ম হয়ে যাবে।
তারা নিজেদের কুকর্মের ফল নিজেরাই পাবে, নিজেদের খারাপ কাজের ফল নিজেরাই পাবে এই শ্রাবণ মাসে। আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি আপনার সাথে প্রোটেক্ট করার জন্য আছি। অ্যান্ড দেন লাস্ট কার্ড ইজ পজিটিভিটি। মহাদেব দেখুন কতটা কাঁদছে, তো সে যেন এই যেন মহাদেবকে বলছে যে বড় দুঃখে আছি মহাদেব, আমি যে আর পাচ্ছি না। আর মহাদেব তাকে জড়িয়ে ধরে বলছে আমি তো আছি, এবার সমস্ত প্রবলেমের সলিউশন আমিই ধরবো, আমিই দেবো। তো মহাদেব যেন তাকে জড়িয়ে ধরেছে, মহাদেব মকর রাশিকে জড়িয়ে ধরে বলছে যে সমস্ত প্রবলেমের সলিউশন আমি দেবো, চিন্তার কোনো কারণ নেই, পজিটিভিটি তোমার লাইফে আসতে চলেছে, সব কিছু দেবো। তো মহাদেব আপনাকে জড়িয়ে ধরে আছে মাই ডিয়ার মকর রাশি, আপনার কিসের চিন্তা? তো যেগুলো যেগুলো বললাম করুন, প্রত্যেকটা কার্ড আপনাদের জন্য এক্সেলেন্ট এসে, ট্রাস্ট রাখুন, আপনাদের লাইফে গোল্ডেন পাথ খুলছে, চারদিক থেকে অপরচুনিটি আসবে, ট্রেজার আপনার জন্য অপেক্ষা করছে, ভালো প্রেম ভালোবাসা আপনার জন্য অপেক্ষা করছে, আর দ্য সান কার্ড থেকে প্রচুর খ্যাতিও আপনার জন্য অপেক্ষা করছে। ওয়েট করুন, যেগুলো বললাম সেগুলো করুন, ট্রাস্ট রাখুন। আপনি আজকে না পান কালকে, কালকে না পান পরশু, কিংবা আমি এটা প্রথমেই ভিডিওটা করার সময় বলছি ওটা ভবিষ্যতের খাতা, ভবিষ্যতে আপনার জন্য এই সব মহাদেব লিখে রেখেছে। যদি লিখে না রাখতো তাহলে আপনাকে জড়িয়ে ধরতো না। তাহলে এটা ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।